নির্বাচন নিউজ বিডিতে স্বাগতম। সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি আনোয়ারুল। এছাড়াও বিএনপির প্রার্থী তালিকায় কোন পেশার কতজন, বিস্তারিত রয়েছে। প্রথমেই সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য করণীয় সবকিছুই করছে নির্বাচন কমিশন ইসি। একটি ভালো নির্বাচন করা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনার আরও বলেন, ভালো একটি নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনে আমাদের প্রায় 9 লাখের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনিটরিং টিম, অবজারভেশন টিম ও মাঠে থাকবে। এগুলো সব নিয়ে আমরা মাঠে নামার পরিকল্পনা করছি। তিনি আরও বলেছেন, প্রায় 43,000 প্রিজাইডিং অফিসারকে সারা বাংলাদেশ থেকে সিলেকশন করা হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হচ্ছেন প্রধান। সেই প্রিজাইডিং অফিসার যাতে শক্ত হয়, নিরপেক্ষ হয়, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি শেষে 2টি অঙ্গীকারনামা রয়েছে। একটা হলো রাজনৈতিক দলের পক্ষ থেকে অঙ্গীকারনামা, আর একটা হলো প্রার্থীর। দেখবেন এখানে প্রার্থিতা বাতিল সহ অন্যান্য বিষয় কঠিনভাবে অন্তর্ভুক্ত করছি। আনোয়ারুল ইসলাম সরকার আর বলেন, আইন তো যথেষ্ট পরিমাণে রয়েছে। এই আইন দিয়েই কিন্তু অতীতে ভালো নির্বাচন হয়েছে। এছাড়াও কিছু বিষয় রয়েছে যে প্রার্থিতা বাতিলের বিধান, পুরো আসন বাতিলের বিধান, সেগুলো কিন্তু নিয়মে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশন আগে যে ভুলগুলো করেছে, এই ভুলের স্তূপের পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনাদের সহযোগিতায় এই ভুলগুলোকে এক পাশে রেখে একটা ভালো নির্বাচন করব। আর এর জন্য সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এছাড়াও জানিয়ে দিব ওইদিকে আরও বিএনপির প্রার্থী তালিকায় কোন পেশার কতজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নের ক্ষেত্রে এবার বিএনপির ভিন্নতা দেখিয়েছে, যা এখন সব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটির ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার 85%ই উচ্চশিক্ষিত আছেন। উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তি। অন্তত 2 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে খ্যাতনামা আইভি লীগের অন্তর্ভুক্ত 2টি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বিদেশে উচ্চ শিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় 14%। অন্তত 40% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের অধিভূত কলেজ থেকে। বিএনপির প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। প্রিয় বন্ধুরা, এই ছিল নির্বাচন বিডি নিউজের এই মুহূর্তের সর্বশেষ আপডেট তথ্য। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।